এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে বাবা, বাড়িতে আমরা এতগুলো লোক আছি, আরে এখানে এসে কেউ তোমার টিকিটিও নাড়তে পারবে না। দরকার হলে আমি হাতে বটি নিয়ে দাঁড়িয়ে থাকবো। পই পই করে বলেছিলাম বাগনানে আমার বোনের বাড়িতে পাঠিয়ে দিতে, কেউ শুনলই না আমার কথা। দেখো, আমি বাড়িতে থাকি বা দোকানে বা বাগনানে যাই বা বারুইপুরে, আমি যেখানেই যাই না কেন একটা জিনিস আমি বুঝে গেছি, ওরা আসবেই। তাই পালিয়ে লাভ নেই, ওদের সামনে সাহস করে গিয়ে দাঁড়াতে হবে। দেখো পাখি দিদি, তোমার আজকে কপাল ফেটেছে। এখন যদি বেশি সাহস দেখাতে গিয়ে তোমার কোনো বড় সড়ো ক্ষতি হয়, তখন তার দায় কে নেবে শুনি? কে নেবে? হ্যাঁ মা, জেদ করে নিজের ক্ষতি ডেকে এনো না। কেষ্ট কাকা, ওরা আমার এর চেয়ে বেশি ক্ষতি করতে পারবেও না। ওরা তো এটাই চায় যে আমি পালিয়ে যাই। কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেলে মোহিত বাবুর খুনিদের খুঁজবো কি করে? না কেষ্ট কাকা, আমি এখানে থেকেই মোহিত বাবুর খুনিদের শাস্তি দেব। যারা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমাকে বিধবা করেছে, আমার সিঁথির সিঁদুর কেড়ে নিয়েছে, তাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সেই জন্য ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না গো। আর আজকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার যেমন একটা খারাপ দিক আছে, তেমন একটা ভালো দিকও আছে। ভালো দিক? ভালো দিক মানে তুই কি বলতে চাইছিস মা? এর আবার ভালো দিক কি আছে রে মা? হ্যাঁ জ্যাঠামশাই, আজ যে ঘটনাটা ঘটেছে সেটার থেকে একটা বিষয় পরিষ্কার হয়েছে, যে মোহিত বাবুর অ্যাক্সিডেন্টটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা একটা মার্ডার ছিল। মোহিত বাবুকে খুন করা হয়েছে। মা, ঠাম্মা দেখো, স্বামীর কল্যাণের জন্য, সন্তানের কল্যাণের জন্য মেয়েদেরকে অনেক ব্রত পালন করতে হয়, সেটা তুমি নিশ্চয়ই জানো। তাতে অনেক কষ্টও সহ্য করতে হয়, উপোস করা, দণ্ডি কাটা, দক্ষিণা জোগাড়, পুজো করা, অনেক কিছু। তোমরা সব মেয়েরা তো সেই ব্রত পালন করেছো, ব্রত উদযাপনও করেছো। এবার আমাকেও আমার ব্রত পালন করতে দাও ঠাম্মা। আমি জানি, আমার বিশ্বাস একদিন না একদিন আমি আমার ব্রত উদযাপন করবই। মোহিত বাবুর খুনিরা যেদিন শাস্তি পাবে, সেই দিন আমি এই ব্রত ভাঙব। পাখিমা, আমার শুকনো সংসারে ফুল ফুটিয়েছিস তুই। আমার উঠোনে তোর গোড়া চাঁদের রুনু ঝুনু নাচ দেখবো বলেই পাঁজরের খাঁচায় পরাণ পিদিমটা জ্বালিয়ে রেখেছি রে মা। তোর বুকে দশভুজার বল আছে, মনে মহাসতীর জোর আছে, কিন্তু আমার গোড়া চাঁদের কি তা আছে রে? ও যে আমার কেয়া পাতার নৌকো রে মা, ওকে অকল দরিয়া ভাসিয়ে দিলে চলবে কেন? এই আমি সকলকে বলে দিলাম, পাতকোতলা থেকে হেঁসেল, তক্তপোষের নিচ থেকে সদরের চৌকাঠ, সবাই মিলে চোখ কান খোলা রেখে পাহারা বসাও। নাতনি আমার ব্রত পালন করুক, কিন্তু আমার গোড়াচাঁদের গায়ে যেন কেউ আঁচড়টুকুও কাটতে না পারে। যা রমা, পাখিকে নিয়ে ভেতরে যা, জল মুড়ি দে, পুতির আমার বড্ড ধকল গেছে। চলো পাখি দিদি, ঘরে চলো, তোমার জন্য কিছু খাবার বানিয়ে দিই। বাড়িতে কেউ আছেন? পিসিমণির গলা না? পিসিমণি এখানে কি করছেন? আসুন আসুন, ভেতরে আসুন।
বলছিলাম এটা কি স্পিড সাইকেল ফ্যাক্টরির কর্মচারী কৃষ্ণপদ মণ্ডলের বাড়ি? উনি অশোক মুখার্জির স্ত্রী আর আমি অশোক মুখার্জির বোন। নমস্কার ম্যাডাম। কৃষ্ণপদবাবু, আপনি আমাদের ফ্যাক্টরির একজন শ্রমিক, সজ্জন মানুষ। আপনি নিশ্চয়ই আমাদের অবস্থাটা বুঝতে পারছেন। তা না হলে বৌদি আজ নিজে আপনাদের বাড়িতে ছুটে আসতেন না। হ্যাঁ, কিন্তু তার জন্য আপনারা এত দূর ছুটে এলেন কেন? মানে কোনো বিশেষ দরকার ছিল? আমাকে ডেকে পাঠাতে পারতেন, আমি না হয় চলে যেতাম। না, আপনি গেলে হতো না। দেখুন, আমরা কোনোভাবে জানতে পেরেছি যে পাখি এই বাড়িতেই আছে। শুধু একটিবার ওর সঙ্গে আমাদের একটু দেখা করিয়ে দিন। পাখি দিদি, তুমি ভিতরে যাও। মাহির যদি আগের দিনের মতো আবার কেঁদে ওঠে তখন কিন্তু মুশকিলে পড়ে যাব। না রমা, বড় মা কি বলতে চাই আমাকে সেটা শুনতে হবে। না মানে আপনাদের কোথাও ভুল হচ্ছে। এখানে পাখি বলে কেউ থাকে না। এখানে আমার মেয়ে রমা, আমার শাশুড়ি মা, আমার স্বামী আর আমার ভাসুর থাকে। কিছু তো করতে পারলে না, হ্যাঁ? আবার ফেল করলে। একটা বড় গোলটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। ওয়ার্থলেস, জাস্ট গুড ফর নাথিং, সাচ আ ননসেন্স ইউ আর। যেমন মা তেমন ছেলে, এই দুটোকে দিয়ে কোনো কাজই হয় না। দেখো মিত্রা, এই সরি মিত্রা ম্যাডাম, তুমি আমাকে যা বলছো বলো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মায়ের নামটা না তুলবে না সবসময়, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু খুব খারাপ হয়। এই জাস্ট শাট আপ। আরে কি মামা করছো তুমি, হ্যাঁ? আরে ওই মহিলার নাম তো তুলতেই হবে। ওই মহিলাই তো তোমার মতো অকর্মণ্যকে জন্ম দিয়েছে। আমি তো চেষ্টা করেছি, তাই না? আমার ছেলে দুটো ফেল করেছে, ওদেরকে পাঠিয়েছিলাম, ওরা পারেনি কাজটা করতে। আমি তো নিজে যাইনি বাচ্চাটাকে নিয়ে আসতে। কেন যাওনি? যেতে পারতে। ওই বাচ্চাটা তো তোমার।